হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠি মিঠি ব্লগ উইথ মিঠি পায়েল। তো আজকে আমি চলে এসেছি পায়ের যত্ন নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি গরম জলের মধ্যে পা ডুবিয়ে বসে আছি। এর মধ্যে একটু বেকিং সোডা, শ্যাম্পু আছে আর লেবু, একটা গোটা পাতিলেবু রস করে আমি দিয়ে দিচ্ছি। তো প্রথমে 10 মিনিট আমি পাটাকে ডুবিয়ে নেব। তো তারপরে আমি স্ক্রাবার দিয়ে ঘষে টষে নিয়ে আরও 5 মিনিট ডুবিয়ে রাখবো। তো তারপর এই জলটা থেকে তুলে নিয়ে আমি পরিষ্কার জল দিয়ে পাটাকে ধুয়ে ভালো করে একটা টাওয়েল দিয়ে মুছে নেব। তো অনেকটাই ট্যান চলে গেছে, তার সাথে আমার গোড়ালিটাও বেশ ফেটেছে। তো এবারে আমি একটা স্ক্রাবার রেডি করব। তো এখানে বেসন আর গোলাপ জল সেরকম কিছুই না, এর মধ্যে হলুদ মেশানো যায়, হলুদ গুঁড়ো আর অনেক কিছু মেশানো যায়, লেবুর রস টস মেশানো যায়। তো যাই হোক, আমি একটুখানি সময়ও কম হাতে, তাই জন্য আমি একটু বেসনের গোলাপ জল দিয়েই স্ক্রাবারটা রেডি করে ওই ভালো করে পায়ের ওপর গোল গোল করে এরমভাবে মালিশ করে নিচ্ছি। তো এটাকেও আমি 10 থেকে 15 মিনিট শুকাতে রেখে দেবো। তো শুকিয়ে গেছে, এবার জল দিয়ে ঘষে ঘষে এটাকে আমি ভালো করে তুলে ফেলবো, পরিষ্কার করে ফেলবো পুরো আমার দুটো পাকে। তো দেখতেই পাচ্ছ বাবারে কি পাটা চকচক করছে। তো ভালোই আমার ট্যান পড়েছিল, তো সেটার থেকে অনেকটাই দেখছি চকচক করছে। যদিও আমার মানে নেল পালিশ তুলে করা উচিত ছিল পায়েরকে, কি আর করবো, সময়ও কম আর তাছাড়া ঠান্ডা লাগার ভয়, দুটোর জন্যই তো করতে পারি না। তো আমি এখানে একটু ভেজলিন মেখে নিলাম আর তারপরে আমি মোজা পরে নিলাম। গোড়ালিটা ফেটেছিল, গোড়ালিটারও যত্ন হয়ে গেল। তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি, পরের দিন ফিরে আসছি অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। টাটা, ভালো থেকো।